জ্ঞানদাতা আল্লাহ বুঝি আমার আপনার এই মাত্র ছোট্ট 3.5 হাত বডি মরে যাওয়ার পরে একদম পচে গেলে গলে গেলে শেষ হয়ে গেলে এই পার্টস গুলো আবার জোড়া লাগায় কিয়ামতের দিন ফিটিং দিয়া আল্লাহ আমাদেরকে তার সামনে হাজির করতে পারবেন না? জোরে বলেন। তো পারবেন যদি, এটা বিশ্বাসই করেন, নামাজ ছাড়েন কেন? মহিলারা আছেন নাকি মাহফিলে? বেপরদা বের হন কেন? এটা যদি বিশ্বাসই করেন তো এত নাফরমানি কেন করেন? এই কথাই তো আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমার মহান রব সম্পর্কে তোমাকে গাফেল করে ফেললো, অথচ তিনি সৃষ্টি করেছেন। আবার তার কাছে ফিরে যাওয়া লাগবে কিনা? জোরে বলেন, লাগবে কিনা? অথচ তোমাদের স্বভাব হয়েছে এমন, দুনিয়াতে আসার পরে তোমাদের অবস্থা হয়েছে এমন, কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দিন। বিচার দিবসকে তোমরা অনেকে মিথ্যা মনে করো। বিচার দিবস আছে, এটা তোমার ফিলিংস এর ভেতরেও আসে না। এই বান্দা তুমি কি মনে করো তোমাকে দুনিয়ায় এমনি এমনি ছেড়ে দিয়েছে নাকি? বান্দা শোনো, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে তাকে আমি অযথাই সৃষ্টি করেছি, সে কি আমার কাছে ফিরে আসবে না, এটা কি সে মনে করেছে নাকি? আর দুনিয়ায় আমি তাকে একাকে ছেড়ে দেই নাই। দেখবেন গুরুত্বপূর্ণ ঘর বাড়ি মার্কেট কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনার মধ্যে সিসিটিভি আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন, আছে না নাই? এই মাদ্রাসায় আছে, লাগাই দিয়েন। মুহতামিম সাহেব, মাদ্রাসায়ও লাগাই, দরকার আছে, সিসিটিভির দরকার আছে না? চুরি হয়ে যায় তো অনেক সময়, সিসিটিভি থাকলে ভালো না? তো এই যে সিসিটিভি লাগায়, সিসিটিভি লাগায়া দেখা যায় অনেক দূর থেকে দেখা যায় আপনার স্থাপনায় কি হচ্ছে। এখন সিসিটিভি বানানোর বুদ্ধি মানুষের মাথায় দিলেন কে? সেই আল্লাহ বুঝি আমাকে আপনাকে সিসিটিভি ছাড়া দুনিয়ায় দিয়ে দিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন এমনটা ভেবো না বান্দা। শোনো, আল্লাহ পরের আয়াতে বলছেন গুনাহ কেমনে করো রে বান্দা, কেমনে তুমি পাপ করো তুমি কি জানো না? ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, আমি তো তোমার সাথে সংরক্ষণকারী তত্ত্বাবধায়ক ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। কয়জন দিয়েছেন আল্লাহ? জোরে বলেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফের 17 নম্বর আয়াত থেকে বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন قول إلا لديه رقيب عتيد। ডানে এবং বামে দুজন ফেরেশতা তোমাদের আমলনামা গ্রহণ করে। ডানের ফেরেশতা ভালো ভালো আমল লিখে, বামের ফেরেশতা যত আকাম কুকাম করো সেগুলা লিখে। ও বান্দা, তুমি কি মনে করো তুমি যে রাতের অন্ধকারে নীরবে নিভৃতে কুয়াশাচ্ছন্ন এরিয়ার ভেতরে কি করো? এমন কিন্তু রুমের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে, যুবক ভাইয়েরা শোনো, রুমের মধ্যে রাতের বেলা দরজাটা বন্ধ করে দিলা, রাতের বেলা দরজাটা বন্ধ করে দিয়া এরপরে গুগল শরীফে গিয়া পর্ন সাইটে ঢুকে পর্ন মুভি দেখলা, ইউটিউবে গিয়া আজে বাজে মুভি দেখলা। বাবাও জানলো না, মাও জানলো না, ভাইও জানলো না, বোনও জানলো না। কিন্তু এই অন্ধকার ঘরের ভেতরে, এই তালা লাগানো ঘরের ভেতরেও দুইজন ফেরেশতা আপনার সাথে নিয়োগ করে দিয়েছেন কি? হ্যাঁ, অন্ধকার রাতে কোথায় কোন আকাম কুকাম করো কেউ জানে না, জানেন কি? জোরে বলেন, কে জানেন? এই আখিরাতের ভয় থাকলে মানুষ আকাম কুকাম করতো? কথা বলছেন না কেন? করতো। আল্লাহ বলছেন শোনো বান্দা, তোমাকে আমি একাকী ছেড়ে দেই নাই। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই আমি তোমাদের সাথে তত্ত্বাবধায়ক ফেরেশতা নিয়োগ করেছি। তাদের নামও আছে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর তাদের নাম কি? তাদের নাম কি কলিমউদ্দিন না সলিমউদ্দিন, জসিমউদ্দিন না রহিমউদ্দিন? আল্লাহ বলছেন তাদের নাম হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এদের নাম হলো কিরামান কাতিবিন। এদের নাম কি?
কিরামান কাতিবিন, এর বাংলা অর্থ হলো সম্মানিত লেখক। আল্লাহ এদেরকে এত সুন্দর নাম দিয়েছেন, নাম যেমন কামও তেমন। আমার দেশে দেখবেন অনেক মানুষের নামের সাথে কামের কোনো মিল। নাম হইলো ফজর আলী, কিন্তু এই বেচারা ফজরের নামাজ পড়ে না, ঘুম থেকে উঠে দুপুর 12টায়। নাম হইলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা গাঞ্জাটা নেই। নাম হইলো কুরবান আলী, কিন্তু কুরবানি দেয় না। নাম হলো ইমান আলী, ইমানের কোনো খবর নাই। তাহলে নাম এর সাথে কামের কোনো কি নাই, মিল নাই। দেখবেন মা বাবা নাম রেখেছে ইনসাফ আলী, ইনসাফ আলী কোর্টে বসেছে অথবা সচিবালয়ে বসেছে, দেখা যায় ইনসাফ করে না, কলমের খুঁচায় খুঁচায় বেইনসাফ করে। এমন বেইনসাফ বাংলাদেশে আছে না না? হ্যাঁ, এমন বেইনসাফি বাংলাদেশে গত 17 বছর ছিল বলেই তো কুরআনের খাদেমদেরকে, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে অন্যায়ভাবে ফাঁসি দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এখন বাংলাদেশে জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতা আওয়াজ তুলেছে, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। যারা বেইনসাফি করেছিল তাদের পরিণতি কিন্তু খুব খারাপ হয়েছে। ছাত্র জনতা তাদেরকে সাইজ করে তাদের মামু বাড়ি দিল্লিতে তাদেরকে নির্বাসিত করে দিয়েছে। এখন আগামীর বাংলাদেশে ইনসাফ কায়েমের জন্য মানব রচিত মতবাদ দিয়ে ইনসাফ কায়েম করা যাবে না। এজন্য আমি এই বাংলাদেশের অভ্যুত্থানকারী সকল ছাত্র জনতাকে বলবো, ভাই, বাংলাদেশে ইনসাফ জাস্টিস যদি কায়েম করতে হয় তাহলে ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবনে আল্লাহর কোরআন আর কোরআনওয়ালা মানুষদেরকে পাঠিয়ে দিতে হবে। আল্লাহর কোরআনের আইন ছাড়া বাংলাদেশে ইসলাম, বাংলাদেশে ইনসাফ কায়েম করা সম্ভব। এজন্য আমরা আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ। আমরা এই বাংলাদেশের প্রত্যেকটি জনপদ, প্রতিটি অঞ্চল, প্রতিটি সংসদীয় আসন থেকে ইসলামের পক্ষের লোকদেরকে সংসদে পাঠাবো ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? বলছিলাম দুজন ফেরেশতার কথা, কিরামান, জোরে বলেন কিরামান। এরা সম্মানিত লেখক, অর্থাৎ অসম্মান হয় এমন কিছু তাদের স্বভাবের ভিতরে নাই। অর্থাৎ এরা এমন লেখক, এরা পক্ষপাতিত্ব করে না যে অমুক একটু সুন্দর মানুষ, অমুকের টাকা বেশি, এখন দুই ফেরেশতা কাম করলো কি, চলো আমরা অমুকের পক্ষে লিখি, অমুক গরিব মানুষ তার বিপক্ষে লিখি। এরকম পক্ষপাত দুষ্ট আচরণ তাদের মধ্যে আসে, জোরে বলেন আছে নাই? আবার এরা কেউ করে না এমন কিছু লিখে না, কারো উপর জুলুমও করে না, আবার ঘুষ খাওয়ার স্বভাব তাদের ভিতরে নাই। আমার দেশে এগুলো আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। ওই যে পুলিশে এবং রেবের বড় কর্মকর্তা ছিল, তার নামের সাথে কামের খুব মিল, তার নামও বেনজির, কাজও করেছে নজিরবিহীন। এবং গত 17 বছরে আঙ্গুল ফুলে যারা কলা গাছ হয়েছে, এদের চুরি চামারির, চুরি লুটপাট দুর্নীতির খবর এখন সবার কাছে ক্লিয়ার হচ্ছে। এই জাতির ঘাড়ে তারা ঋণের বোঝা যতটা চাপিয়ে দিয়েছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা চুরি করে তারা বিদেশে পাচার করেছে। এই বাংলাদেশে আলেম উলামা ইসলামপন্থীরা 17 বছর জেল জুলুম হামলা মামলা সহ্য করে বাংলাদেশে ছিল কি ছিল না? 17 বছর আমরা থাকতে পারলাম, আর আপনারা 5 তারিখের পরে 17 ঘন্টাও থাকতে পারলেন না। কেন থাকতে পারলেন না? এর কারণ আপনারা এত খারাপ হয়েছেন, এত নিকৃষ্ট হয়েছেন, জনগণের সামনে দাঁড়ানোর মতো হিম্মত আপনাদের ভেতরে নাই। আপনারা এই দেশকে ভালোবাসতেন না। মুখে মুখে স্বাধীনতার চেতনার ব্যবসা, স্বাধীনতার চেতনার কথা বলে বলে মানুষকে স্বাধীনতার ট্যাবলেট গিলায়া খাওয়ায়া চেতনার ব্যবসা করতে চেয়েছেন, কিন্তু মূলত আপনারা ভারতের পাঁচটা গোলাম হয়ে ভারতের আধিপত্য দেশে কায়েম করার অপচেষ্টা করেছেন। এই জন্য এটা বুঝতে পেরে দেশের মানুষ আপনাদেরকে আপনাদের মামু বাড়িতে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে। ওখানেই থাকেন, চট করে আসলে কিন্তু জট করে মানুষ ধরবে। কষ্ট পেলেন নাকি আপনারা? ফেরেশতাদের কথা বললাম, এটার নাম সলিমউদ্দিন না জসিমউদ্দিন? মাশাআল্লাহ, কিরামান কাতিবিন। এরা কেমন ফেরেশতা? মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যেটাই বলো, ওই যে রাতের বেলা
চুপি চুপি বলে, পাশের রুমের কেউ জানে না, এই ফেরেশতা সব সব রেকর্ড করে। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব জানে আর সবকিছু নোট করে। কিয়ামতের দিন আমরা যখন হাজির হব, ওই ফেরেশতাদের রিপোর্ট হাতে হাতে দেওয়া হবে, যেটাকে আমরা বলি আমলনামা। আমরা বলি এই আমলনামা পাওয়ার পরে দেখবে, হায় হায় হায়, আমি তো রাতের বেলা একাকী অন্ধকারে একা একা এমন কাজ করেছি যেটা কেউ জানতো না, এটা এই রিপোর্টে কেমনে আসলো? তখন বান্দা বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। মানি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছু বাদ পড়ে নাই, সব এখানে আছে। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা করেছে সব হাজির দেখতে পাবে। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব সেদিন কারো উপরে জুলুম করবেন না। আল্লাহ ন্যায় বিচারক, সেদিন ট্রাইব্যুনাল বসবে, আর সেই ট্রাইব্যুনালের বিচারপতি কে? আল্লাহ। আল্লাহর বিচারে জুলুম আছে? আমরা তো বিচার করতে গিয়ে মাঝে মাঝে অবিচার করি। অবিচার করে দেখা যায় আমার মত আমার আদর্শের বিরুদ্ধে গেলে পরে মিথ্যা নাটক মঞ্চস্থ করে আমি ফাঁসি দিয়া মানুষ মেরে ফেলি। কি বলেন, এরকম হয় নাই? কুরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, তিনি মানবতা বিরোধী যুদ্ধাপরাধী আর ধর্ষণের মতো এই ধরনের মিথ্যা বাজে অপবাদ তারা যা দিয়েছে, এগুলো আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? শয়তান বিশ্বাস করে? তারা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে মিথ্যা অপবাদ দিয়ে যুদ্ধাপরাধ মিথ্যা নাটক মঞ্চস্থ করে তারা তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু এদেশের জনগণ তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি, বরং দিন দিন তার প্রতি মানুষের অগাধ ভালোবাসা শ্রদ্ধাবোধ বেড়ে গিয়েছিল। যারা তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে গিয়ে বাংলাদেশ ছেড়ে তাদের দাদা বাবুদের দেশে তারা চলে গিয়েছে। বলছিলাম আল্লাহর বিচারের কথা, সেদিন বিচারক কে? জোরে বলেন, বিচারক কে? দুনিয়াতে অবিচার করলে, ওই যে একটা হাদিস আছে, ইত্তাকুয যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামা, জুলুম থেকে বেঁচে থাকো, কারণ জুলুমের পরিণতি কিয়ামতে বড় অন্ধকার ভয়াবহ হবে। এমনকি অন্য হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন জুলুমের শাস্তি দুনিয়া থেকে আরম্ভ হয়। আরম্ভ হয়ে গেছে। কিন্তু এক বিচারপতি বলতো, খুব খুব আমাকে একটু বলতে দেন, খুব কি বলে গৌরবের সাথে বলতো, এই মানিক সোনাকে, এই কালো মানিক সোনাকে ধরা হয়েছে কিন্তু আমার এলাকায় সিলেটে। আর আমাদের সিলেটের মানুষ কিন্তু সাংঘাতিক অতিথি পড়ায় হয়, কিন্তু কলা পাতায় শুয়ে রেখেছে, তারপর সুযোগ বুঝে ফাটিয়ে দিয়েছে। খুব অতিথি পরায়ণ সিলেটের মানুষ। আহা, ক্ষমতা! মানুষ ক্ষমতা পেয়ে মাঝে মাঝে পাগল হয়ে যায়, দিশেহারা হয়ে যায়, বুঝে না যে ক্ষমতা যতক্ষণ আছে, এই পুলিশ হাত দিয়া পাও দিয়া সালাম মারে, স্যালুট মারে, চলে গেলে আবার এরাই হাত পাও দুইটা দিয়া মারে। আপনি ক্ষমতার অপব্যবহার করবেন, আখিরাতের শাস্তির আগে দুনিয়ায়ও কি বলেন শাস্তি আছে না? দেখবেন এক একটারে কিভাবে এখন পুলিশ বান্দা বান্দা উঠায় না? এটা কি দলীয় সরকার? দলীয় সরকারও না, তারপরে তাদের এই অবস্থা। দলীয় সরকার হইলে, তবে আমরা বলি যে কারো উপরে জুলুম করা ঠিক না, যে যতটুকু করবে সে বিচারের আলোকে তার প্রাপ্য পাক, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু দেখেন বেজ্জতি কারে কয়? তারা গত 17 বছরে আলেম উলামাদের হাতের মধ্যে হাত করা লাগিয়েছে, দড়ি লাগিয়ে, গরুর দড়ি লাগিয়ে তারা আদালতে তুলেছে। আজ আল্লাহ একই রকমের পরিস্থিতিতে তাদেরকে ফেলেছেন। বরং আলেম ওলামাদেরকে আদালতে তোলা হলে মানুষ দেখলে কাঁদতো, মহিলারা কান্না করতো, পেলে সালাম দিত আর দোয়া করতো, বলতো আরে হুজুর আপনাদেরকে এরা এত জুলুম করে। আর এদেরকে পাইলে পাবলিক সুযোগ বলে স্যান্ডেলটা খুললা চিন্তা করে বেশি দামি না কম দামি, কম দামি সিরা হইলে মারে, নইলে পচা ডিম মারে, ভালো ডিমও মারে। এই অপমান, এই জিল্লতি, এই বেজ্জতি এদের তরফ থেকে, এদের উপরে এসেছে কার তরফ থেকে? আল্লাহ। বলছিলাম আল্লাহর বিচারের কথা। আল্লাহর বিচার আছে না নাই? আপনাদের বিশ্বাস হয়? এই বিশ্বাস রাখতে হবে, আল্লাহর বিচার আছে, আল্লাহ বিচার করবেন।
এবং কিয়ামতে আমার প্রতিটি বিষয় সম্পর্কে আল্লাহ জানতে চাইবেন। এই ফিলিংস আমাদের অন্তরে থাকলে আল্লাহর গুলামির পথে আমাদের মন কখনো বিচ্যুত হবে না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা তো শেষ দিকে চলে আসছে, আমরা 7 থেকে 8 মিনিট থাকতে পারবো না ইনশাআল্লাহ। বিচার চলবে, বিচার চলবে, বিচার আরম্ভ হবে। বিচার আরম্ভ করার পরে সেই দিন যারা সৎকর্মশীল পুণ্যবান বান্দা তারা কোথায় যাবে, আর যারা দুরাচারী পাপাচারী তারা কোথায় যাবে, আল্লাহ পরের আয়াত থেকে এবার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই পুণ্যবান সৎকর্মশীল নেককার বান্দারা নিয়ামতের ভিতরে থাকবে। কোরআনের একটা মজা হলো, এক আয়াতের তাফসীর অন্য আয়াতে পাওয়া যায়। এই নিয়ামত কি হবে আল্লাহ পরবর্তী সূরা 83 নম্বর সূরা মুতাফফিফিনের 22 নম্বর আয়াতের মধ্যে বললেন কোন কোন নিয়ামতে বান্দা থাকবে। শোনো, ইন্নাল আবরারা লাফি নাঈমিন আলাল আরাইকি ইয়ানজুরুন তা'রিফু ফি বুজুহিহিম নাদরাতান النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون। কি সুন্দর বর্ণনা কোরআনে এসেছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই জান্নাতীরা পুণ্যবান সৎকর্মশীল নেককাররা নিয়ামতে থাকবে। সেই নিয়ামত কি? আলাল আরাইকি ইয়ানজুরুন, জান্নাতের সুসজ্জিত আসন সমূহে হেলান দিয়ে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তারা অবলোকন করবে। কি মনে হয় জান্নাত এটা কত সুন্দর, এটা আপনার কল্পনার ভিতরে আছে? কল্পনার ভিতরে না। ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা, আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, বান্দা তুমি যেখানেই তাকাবে অতঃপর তাকাবে, অতঃপর তাকাবে, আবার দেখবে, আবার দেখবে, যেদিকে দেখবে সেদিকে শুধু নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত দেখবে। সুবহানাল্লাহ। কি নিয়ামত, কি নিয়ামত, তোমার কল্পনারও বাইরে। রেস্টুরেন্টে গিয়েছো খাইতে, একটা খাবারের অর্ডার দিয়েছো, আনতে আনতে 10 মিনিট, চাইনিজ হইলে আরো বেশি, তাই না? আর জান্নাতে জান্নাতি কোনো খাবার খেতে চাইবে, চাওয়া মাত্রই সামনে হাজির হয়ে যাবে। কি নেই সেখানে? সেখানে আছে ঝর্ণার কলকল ধ্বনি, সেখানে আছে বহমান ঝর্ণাধারা, মদের ঝর্ণা, আবার উল্টা পাল্টা মদ না, যেটা খাইলে বউকে মা ডাকে। আল্লাহ বলেছেন লা ফিহা গাউলু ওয়া লা হুম ইউনজাকুন, এটা পান করলে পরে মানুষের সেন্স বিলুপ্ত হয় না, এনার্জি আরো বাড়ে। এনার্জি লাগবে না? লাগবে তো। এক একজন জান্নাতীর জন্য আল্লাহ কত হুর রেখেছেন। আর হুর কেমন? আরে বাইরে ভাই, সিরাজগঞ্জের ছেলেরা মেয়েদেরকে দেখলে একটা আরেকটা কয় দুঃস্থ দেখছ মাথা ঠিক নাই, কি সুন্দরী। এই জরিনা সকিনারা কি আর সুন্দর। আল্লাহ বলেছেন ওয়া যাওয়াজনাহুম বিহুরুন আইন, হরিণীর মতো টানা টানা চক্ষু, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরদের সাথে আমি আল্লাহ তোমাদের বিবাহ দিব। এরা কেমন? লাম ইয়াতুমিথুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। সিরাজগঞ্জের জরিনা সকিনার দিকে অনেক ছেলে তাকাইছে, হ্যাঁ, আর ওই জান্নাতি হুরদেরকে জিন বা মানুষ এদেরকে দেখাও নাই, স্পর্শও করে নাই। এমন ইনটেক হুর আল্লাহ জান্নাতীকে দান করবেন। সুবহানাল্লাহ। এদের সৌন্দর্য কেমন? জরিনা সকিনা দেখলে মাথা ঠিক থাকে না। আল্লাহ বলেছেন কোন একজন হুরকে যদি আল্লাহ দুনিয়ার আসমানে উকি দেওয়ার আদেশ দিতেন একবারের জন্য, সে যদি একবার উকি দিত, তার সৌন্দর্যের আলোয় সূর্য তখন ম্লান হয়ে যেত। এমন এমন সুগন্ধি এক একজন হুরের সাথে। আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, কোন একজন হুর যদি তার আঁচল একটু দুনিয়ার আসমানে নাড়া দিত, গোটা দুনিয়া মেশকের সুগন্ধিতে ভরে যেত। এই নিয়ামত জান্নাতে রেখেছেন কি? আল্লাহ বলছেন এই জান্নাতীদের তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, তাদের চেহারার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যের লাবণ্যের বহিঃপ্রকাশ ঘটবে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, আবুল তাবুল বোতল না, একদম খিতামুহু মিস্ক,
মিসকের সুগন্ধিযুক্ত সিলমোহরকৃত শরাব তাদেরকে দেওয়া হবে, মিজাজুহু তাসনিম, যেখানে তাসনিমের ফ্লেভার দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই রকম নেয়ামতের ভেতরে জান্নাতীরা থাকবে। জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে না। এই যে আমার যত বুড়া বাবারা আছেন, জান্নাতে যাওয়ার সময় 30 বছরের যৌবন নিয়ে তারা জান্নাতে ঢুকবেন। সুবহানাল্লাহ। জান্নাত এমন জায়গা, ঢুকলে আর বের হওয়া যাবে। জান্নাতে কোনোদিন ইন্তেকালও হবে না, মালাকুল মউত একবারই আসবে এই দুনিয়ায়, এরপরে তার আর আসার কোনো খবর থাকবে না। আর কোনো মৃত্যু নাই, সীমাহীন অফুরন্ত নেয়ামতের ভেতরে জান্নাতীদেরকে রেখে দিবেন যিনি, জুড়ে বলেন তিনি কে? ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপরদায় চলে, পিতা মাতার সাথে অবাধ্য হয়, মাতা পিতার সাথে বাজে আচরণ করে, আত্মীয় স্বজনের হক মেরে খায়, জনগণের হক নষ্ট করে, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, লুটপাট করে, অন্যায় এবং হারামের সাথে সম্পৃক্ত হারামখোরেরা, অন্যায় আর পাপের সাথে লিপ্ত পাপাচারীরা, দুরাচারীরা, আল্লাহ বলছেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, এরা যাবে জাহিমে। জাহিম হলো জাহান্নামের একটা স্তর। জাহান্নামের স্তর হলো মোট 7টা। জুড়ে বলেন কয়টা? জাহিম। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ফাআম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহর সাথে এবং দুনিয়ার জীবনকে বড় করে দেখেছে, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ায় রং তামাশা করেছে যারা, আল্লাহর অবাধ্য হয়েছে যারা, সেই জাহিমের অধিবাসী হবে তারা। এজন্য আমরা যদি জাহিম থেকে বেঁচে আল্লাহর জান্নাতের অধিবাসী হতে চাই, দুনিয়াতে নামাজি হওয়ার পাশাপাশি আল্লাহর সকল বিধিবিধানগুলো মানার দরকার আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন জান্নাত আর জাহান্নামীদেরকে সেখানে কিয়ামতের দিন প্রবেশ করানো হবে। এজন্য আল্লাহ পরের আয়াতে বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ দ্দীনি ওয়া মা হুম আনহা বিগাইবিন। ইয়াউমুদ্দিন, আপনারা বলেন না আর রহমানুর রহিম মালিকি ইয়াউমি, বিচার দিবসের মালিক কে? ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, বিচার দিবসে জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে ঢুকবে। ওয়া মা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে কেউ সরে যেতে পারবে। এরপরে আল্লাহ বলছেন শোনো শোনো শোনো, বিচার দিবস সম্পর্কে কি জানো নাকি? ওয়া মা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। যেহেতু কথাটা গুরুত্বপূর্ণ, এজন্য আল্লাহ 2 বার জিজ্ঞেস করেছেন তোমরা কি জানো বিচার দিবস কি? আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই জবাব দিচ্ছেন। বিচার দিবসে কেউ কারো উপকার করতে পারবে না, সেদিন কারো বাহাদুরি চলবে না, কারো ফুটানি চলবে না। সেই দিন একমাত্র ক্ষমতার মালিক হবেন যিনি, তিনি কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কেউ সেদিন কারো জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখবে? সেদিন কর্তৃত্ব, পাওয়ার, অথরিটি যার হাতে থাকবে তিনি কে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লিররহমান। সেই দিন পাওয়ার, ক্ষমতা কেবলমাত্র রহমানের হাতে থাকবে। ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা, কাফিরদের জন্য সেই দিনটা হবে বড় কঠিন, সেই দিনটা হবে বড় ভয়াবহ। সেই দিন সকলের ক্ষমতা শেষ হয়ে যাবে। দুনিয়ায় মানুষের কত ক্ষমতা, সব ক্ষমতার বাহাদুরি সেদিন শেষ হয়ে যাবে। আসমান, জমিন, চাঁদ, সূর্য, মহাশূন্যে অবস্থিত সবকিছু, জমিনে অবস্থিত সবকিছু লন্ড ভন্ন চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। মানুষ সেদিন উলঙ্গ খতনাবিহীন হয়ে উঠবে, নগ্ন পদে হাজির হবে। সেই দিন আল্লাহ প্রশ্ন করবেন ইয়া দুনিয়া আইনা জিবালুকি, হে দুনিয়া তোর বুকের উপরে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো কোথায়? আইনা আনহারুকি, তোর বুকের উপরে বহমান থাকা নহরগুলো কোথায়? আইনা আশজারুকি, তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায়? আইনাল মুতাকাব্বিরুন আইনাল জব্বারুন, তোর বুকের উপরে দম্ভ পরে চলা স্বৈরাচারীগুলো, জালেমগুলো আজকে কোথায়? আল্লাহ প্রশ্ন করবেন, কিন্তু কোনো জবাব আসবে না, কারণ জবাব দেওয়ার মতো কোনো লোক সেদিন অবশিষ্ট থাকবে। আল্লাহ তখন প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম।
আজকে ক্ষমতা কার, আজকে রাজত্ব কার? আল্লাহ প্রশ্ন করবেন। আপনারা তো জবাব দিচ্ছেন, কিন্তু জবাব দেওয়ার জন্য সেই দিন আমিও থাকবো না, আপনারাও থাকবেন না, কেউ থাকবে না। আল্লাহ নিজে প্রশ্ন করে নিজেই আল্লাহ জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজ কেবলমাত্র একজনের ক্ষমতা চলবে, তিনি কে? সেই আল্লাহকে ভয় করুন, সেই আল্লাহকে ভয় করুন। সেই আল্লাহর ভয় নাই, এজন্য নামাজ নাই আপনার। রাত 1টা পর্যন্ত মাহফিলে থাকে, ফজরের নামাজ কাজা করে। মাহফিল শুনতে আসে মহিলারা, কিন্তু বেপরদায় চলাফেরা করে। আল্লাহর ভয় পয়দা করুন, 5 ওয়াক্তের নামাজ ঠিক করুন, স্ত্রীকে ভালোবাসুন, নিজের পিতা মাতার খেদমত। আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর শুকরিয়া আদায়ের পরে আমি শুকরিয়া জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে, যারা আজকে আল্লাহর কিতাবের হাফেজদেরকে সম্মানিত করেছেন। আল্লাহর কিতাব, এই কোরআনে কারীমের হাফেজ হতে পারা, এটা নিঃসন্দেহে বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার, এটা বড় নেয়ামতের ব্যাপার। আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে, তারা ধারণা করে মাদ্রাসার ছেলেরা খুব একটা মেধাবী না, এরা ব্রিলিয়ান্ট না, এরা খুব একটা ট্যালেন্ট না। আজকে এই স্টেজে আপনাদেরকে দেখাই এই বাচ্চাগুলো কত ট্যালেন্ট। আপনি যে ধারণা করেন এই ধারণা ভুল। আপনি মনে করেন মাদ্রাসার ছেলেরা কিছু বুঝে না, কে বলেছে আপনাকে? এদের মেমোরাইজিং ক্যাপাসিটি এটা কত মজবুত আপনি চিন্তা করেন। আপনাদের আশেপাশে অনেক কলেজ আছে, স্কুল আছে, ডিগ্রি কলেজও আছে, আছে না? আছে। ওই প্রতিষ্ঠানের যে কোনো একজন স্টুডেন্টকে বলেন, বাবা অথবা ভাই, তোমার যে অনেকগুলো সাবজেক্ট আছে, তুমি কি যে কোনো একটা সাবজেক্টের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে? আপনাদের কি মনে হয় ওরা পারবে? আরে ওরা তো সাজেশন খুঁজে, কোনটা 99%, কোনটা 95%, কোনটা 90%। মাঝে মাঝে বলে, স্যার একটু শর্ট করে আউটলাইন দেওয়া যায় না? আপনি এবার এই ধলেশ্বর জামিউল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসায় এসে এখানে কয়েকটা ছেলেকে আমি পাগড়ি দিয়েছি, দুজনের দেখলাম বয়স একটু কম, হয়তো এখানে আরো কম বয়সী হাফেজও থাকতে পারে। আপনি 10-12 বছরের একটা বাচ্চা ছেলেকে এই হাফিজি মাদ্রাসায় বলেন, বাবা তুমি যে এত বড় এই কিতাব, এটা তো হাফিজি কোরআন তাই না? এটা সর্বমোট এই দেখেন 611 পৃষ্ঠা, 611 পেজ। চিন্তা করেছেন 611 পৃষ্ঠা। বাবা তুমি কি এটা পারবে? ভাই তুমি কি এটা পারবে? কি মনে হয়? বলেন কি মনে হয়? জোরে বলেন। সে আপনাকে দাওয়াত দিবে, ওকে ফাইন, আপনি রমাদানের প্রথম তারাবিতে আমার পিছনে দাঁড়াবেন, আমি প্রথম পেজ, ফার্স্ট পেজ শুরু করব, আপনাকে কদরের রজনীতে শেষ পেজের শেষ সূরাটা শোনায় দিব। একটু আল্লাহু আকবার পড়তে মন চায় না? এতে গেল হাফেজের মেধা। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা থেকে যারা দাওরায়ে হাদিস কামিল পাশ করেছেন, কিংবা তাখাসসুস ফিল তাফসীর, তাখাসসুস ফিল হাদিস, তাখাসসুস ফিল ফিকহ, কিংবা আরো বিভিন্ন বিষয়ে যারা উচ্চতর গবেষণা করেন, আমার দেশে 2-3 পাতা ইংরেজি, 6-7 পাতা বিজ্ঞান পড়ুয়া মানুষরা মনে করে এই হুজুররা কি আর জানে। হাফেজি মাদ্রাসার ছেলেরা 612 পৃষ্ঠা
6,000-এর উপরে আয়াত মুখস্থ করেছে। এরপরে যারা আলেম হয় এরা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে, এরা লক্ষ লক্ষ কিতাবকে তাদের সিনার ভেতরে ঢুকিয়ে রেখেছে। যারা লক্ষ লক্ষ হাদিস আর লক্ষ লক্ষ কিতাবের পাতা তাদের স্মৃতিপটে ধারণ করে রেখেছে আর সিনায় গেঁথে রেখেছে, তারা আপনার 2-3 পাতা ইংরেজি আর 6-7 পাতা বিজ্ঞানের বই চাবায়া চুবায়া খায়া ব্রেইনের ভেতরে গেঁথে ফেলতে পারবে। আর মাদ্রাসার ছেলেরা যে ব্রিলিয়ান্ট, আপনি দেখেন না ঢাকা ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন টেস্ট হয়, কলেজের ছাত্রদেরকে পেছনে ফেলে দিয়ে গত 2 যুগ ধরে রেকর্ড করছে আমার মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আজকে আপনারা আমাকে বলেন যে ছেলেগুলো হাফেজ হলো, আর হাফেজ, এখানে আরো একটা মুআজিজার কথা আপনাদেরকে বলি, এটা কোরআনের একটা মুআজিজা। কোরআনকে তো আল্লাহ সংরক্ষণ করছেন, কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজ, সুরক্ষিত ফলকে সেটা লিপিবদ্ধ করা হচ্ছে। আবার পৃথিবীতে আল্লাহ তাআলা তার এই কিতাবকে সংরক্ষণের এক অভিনব সিস্টেম দিয়েছেন, সেটা হলো এই কিতাবকে আল্লাহ মুখস্থকরণ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি দেখবেন এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে এত বেশি। দ্য নাম্বার অফ দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজড দ্য হোলি বুক কোরআন ইজ কাউন্টলেস। পৃথিবীতে এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা এত বেশি, কাউন্টলেস, যা গণনা করে আপনি শেষ করতে পারবেন না। পৃথিবীতে তাওরাতের এত হাফেজ নাই, জাবুরের এত হাফেজ নাই, ইনজিলের এত হাফেজ নাই, পৃথিবীতে কোনো কিতাবের এত হাফেজ নাই, কিন্তু কোরআনে কারীমের কোটি কোটি হাফেজ সারা দুনিয়াতে ছড়িয়ে আছে। বলেন আপনাদের এই ইউনিয়নের নাম কি? রায় দৌলতপুর। এই রায় দৌলতপুরে শত শত হাফেজ আছে না নাই? কামারখন্দে আছে না নাই? সিরাজগঞ্জে হাজার হাজার হাফেজ আছে, বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছে, সারা দুনিয়ার মুসলিম দেশগুলোতে কোটি কোটি হাফেজ আছে। অন্য কোন কিতাবের হাফেজ আছে? হাফেজরা সম্মানিত আল্লাহর কাছে, আলেমরা সম্মানিত, ঠিক তেমনি তাদের পিতামাতারাও আল্লাহর কাছে। কি মনে হয়? শোনেন বাবারা, আব্বাজানরা শোনেন, এবং ম্যারিড যারা আছেন, ম্যারিড পারসন, আপনারা শোনেন, সন্তান জন্ম দিলেই আপনার রেসপন্সিবিলিটি শেষ হয়ে যায় না। অনেকের ছেলে মেয়ে বড় হয়ে চুরি করে, মাদকাসক্ত হয়, ছিনতাই করে, রাহাজানি করে, দুর্নীতি করে, লুটপাট করে, এমনকি এমন নাফরমান সন্তান হয় তার পিতামাতাকে অর্ধম বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে চলে আসে। শুধু ঠিক করে চলে যায় নাই, এই ছেলেটা, এই মেয়েটা এত নষ্ট হলো কেন? পিতা হিসাবে, মাতা হিসাবে আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে আপনার সন্তান সুপথ ছেড়ে বিপথে চলে গিয়েছে। আপনি যদি সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে না পারেন, দুনিয়াতেও অসম্মান, আখিরাতেও। মনে করেন আপনার ছেলে মেয়েকে কোরআন হাদিস শিখালেন না, দিন শিখালেন না, এই ছেলে, এই মেয়ে, এই সন্তানের কারণে দুনিয়াতেও আপনি বেইজ্জত হবেন, আবার আখিরাতেও কি বেইজ্জত হওয়া লাগবে না? লাগবে। তো শুনেন, আল্লাহর কোরআন থেকে শোনাই, এই সন্তানকে যখন আল্লাহ জাহান্নামে দিবেন, সে অবজেকশন করবেন, আল্লাহ আমার কিছু কথা আছে। আল্লাহ বলবেন কি? সে তখন বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং মানুষদের মধ্য থেকে যারা আমাকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে আমার সামনে আনো, তাদেরকে একটু দেখাও। আল্লাহ, আমার পিতা মাতা আমাকে সঠিকভাবে গাইড করে নাই, তারা আমাকে সঠিক শিক্ষা দেয় নাই, তারা আমাকে যে শিক্ষা দিলে পরে আমি তোমার দ্বীনের পথে অটল অবিচল থাকতে পারতাম সেটা শিখায় নাই। আল্লাহ, আমি জাহান্নামে যাওয়ার আগে আমার পিতা মাতাকে আমার সামনে আনো। আল্লাহ তাআলা তখন বলবেন, তোমার পিতা মাতাকে সামনে আনলে তুমি কি করবে? সন্তান তখন বলবে, নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি আমার বাবা মাকে পদদলিত করে তাদের বুকের উপরে পাড়া দিয়ে দলিত মথিত করে এরপরে আমি জাহান্নামে যাব, নাউযুবিল্লাহ। তাহলে বলেন তো, সন্তান যদি সুসন্তান না হয়, কুসন্তান হয়, দুনিয়াতে যেমন অসম্মান, আখিরাতেও অসম্মান আছে না নাই? আবার যদি আপনি সন্তানগুলোকে কোরআন শেখাতে পারেন, সন্তানদেরকে যদি দ্বীনের পথে গাইড করে যেতে পারেন, তাহলে দুনিয়াতে যেমন সম্মান আছে, আখিরাতেও তেমন সম্মান আছে না নাই? দুনিয়াতে কেমন সম্মান দেখেন, যে ছেলেগুলোকে পাগড়ি দেওয়া হলো,
আজকে তাদের বাবারা খুশি না বেজার? আজ যদি আমার বাবা নাই, আমার বাবা বেঁচে থাকতেন, তিনি যদি আমার ডান পাশে বাম পাশে বসতেন, তিনিও গর্বে তার বুকটা ভরে যেত যে আমার ছেলে, আমাদের বাড়ি সিলেটে কিন্তু সিরাজগঞ্জের মানুষ আল্লাহর কোরআন তার কাছ থেকে শুনতে এসেছে। আমি এটা বোঝাতে চাইলাম, যদি সন্তানদেরকে দিনের পথে রাখতে পারেন, দুনিয়াতে সম্মান এবং ভালোবাসা আছে না নাই? দুনিয়ায় যেমন আছে আখিরাতেও তেমন আছে। আল্লাহ তাআলা হাফেজ আলেমদের পিতামাতাকে কিয়ামতের দিন বলবেন, তাদের পিতামাতা কোথায়? ফেরেশতারা তাদের পিতামাতাকে ডেকে নিয়ে আসো, কারণ আজকে আমি তাদের পিতামাতাকে স্পেশাল সম্মান দিব, স্পেশাল মর্যাদা দিব। কি মর্যাদা দেওয়া হবে? আল্লাহ তখন বলবেন, এদেরকে ডেকে আনো, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ, তাদের মাথার মধ্যে আজকে নূরের তৈরি মুকুট পরিধান করানো হবে। নাও টেক ইউর ডিসিশন। আপনি এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যান, সন্তানকে কেমন বানাবেন? বেনামাজি, পথভ্রষ্ট, বেলাজ, বদমাশ, চোর ডাকাত বানাবেন, নাকি সুসন্তান, আল্লাহওয়ালা, মুত্তাকি, পরহেজগার, নয়ন জোড়ানো, চক্ষু শীতলকারী সন্তান বানাবেন? নাও টেক ইউর ডিসিশন। সিদ্ধান্ত আপনি নেন। আমাদের বাচ্চাগুলোকে আমরা অ আ ক খ এবিসিডি শেখাবো, পরে সবার আগে আলিফ বা তা সা শেখাবো সবার আগে। রাজি আছেন তো? Teach your children the Holy Book Quran. Teach your children the Holy Book Quran. The Holy Book Quran will teach your children everything. সন্তানকে কোরআন শিখান, তার হাতে এই কিতাব তুলে দেন। এই কিতাব আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান, বিজ্ঞান, গবেষণার জগতে মনোনিবেশ করার জন্য সেই পথ দেখিয়ে দিবে। আল্লাহু আকবার। এজন্য আপনারা সন্তানগুলোকে কোরআনের পথে, দ্বীনের পথে রাখবেন তো ইনশাআল্লাহ। আমাকে তো অনেক রাত করে উঠানো হলো, প্রতিষ্ঠানেরও তো একটা হক থাকে, এজন্য আমিও নীরব ছিলাম। সিরাজগঞ্জের মানুষকে আমি প্রচন্ড রকমের ভালোবাসি। আমি গত ৬-৭ বছর ধরে যতবার সিরাজগঞ্জে এসেছি, আমি সিরাজগঞ্জের মানুষের আচার আচরণ, ব্যবহার, ভদ্রতা, নম্রতার বহিঃপ্রকাশ দেখেছি। আমি মোনাজাত পর্যন্ত মানুষদেরকে মনোযোগী থেকে আল্লাহর কালাম শুনতে দেখেছি। আমি এত বছর যেটা দেখে এসেছি, আজকে কি তার ব্যতিক্রম হবে? আমরা আজকেও কি মনোযোগের সাথে হেদায়াতের উদ্দেশ্যে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনার মন মানসিকতা রাখতে পারবো ইনশাআল্লাহ? আপনারা কথা দিলেন তো? আমি অত লম্বা বক্তৃতায় অভ্যস্ত নই। আপনারা অন্তত 40-50 মিনিট মনোযোগী থাকতে পারবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের আরো বেশি পারবেন, দেখা যাবে ইনশাআল্লাহ। আপনাদের শ্রোতারা খুব ভদ্র, এরকম ভদ্র শ্রোতা পাওয়া খুব দুষ্কর। বিভিন্ন জায়গায় মানুষ বসে বাদাম খায়, বুট খায়, কথাবার্তা বলে। এখানে মানুষজন কি? আল্লাহ তাআলা কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। অবশ্যই আমি তোমাকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পাম আর মহিলাদের অভাব, এই দুটোকে একত্রিত করে 1 ফোঁটা নাপাক পানি। শোনো বান্দা, এত লাফালাফি কিসের করো? 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। যে নাপাক পানি বের হয়ে গেলে মানুষের উপর গোসল ফরজ হয়, এই রকম 1 ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে বানানো স্টার্ট করলাম, শুরু করলাম। ওই নাপাক পানি ফুটাকে কি করলাম শোনো, ثم جعلناه نطفة في قرار مكين, সেটাকে তোমার মায়ের জরায়ুর ভেতরে একটা সুরক্ষিত আধারে, সুরক্ষিত জায়গায় রেখে দিলাম।
এরপরে সেই নাপাক পানি ফুটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম, অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে গুস্তপিণ্ড বানালাম, এরপরে সেই গুস্তপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম, এরপরে সেই হাড্ডির উপরে গুস্তের পোশাক পরিয়ে দিয়ে তোমার একটা স্ট্রাকচার দিলাম, আকৃতি দিলাম, ফেস কাটিং দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, কান দিলাম, হাত দিলাম, পা দিলাম, সব কিছু দিয়ে সুন্দর একটা সুরত দিয়ে ওয়ানুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিম মুসাম্মা, সূরা হজের মধ্যে আল্লাহ বলেছেন সুন্দর একটা সুরত দিয়ে নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে রেখে দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে 2.5, 3, 4, 4.5 কেজি ওজনের একটা বাচ্চার আকারে তোমার মায়ের পেটের ভেতর থেকে আমি আল্লাহ বের করে এনে তোমাকে দুনিয়ার আলো বাতাস দেখালাম। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলি সে আল্লাহ বলছেন তুমি কিছুই ছিলে না, আল্লাযী খালাকাকা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেন নাই রে বান্দা, ফাআদালাক, সুঠাম করেছেন, সুসামঞ্জস্যপূর্ণ করেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তিনি যেমনটা চেয়েছেন তেমন আকৃতি তোমাকে দিয়েছেন। সুতরাং যিনি তোমাকে বানালেন সেই আল্লাহর কাছে আবার তুমি চলে যাবে। তুমি হয়তো ভাবছো তুমি মরে যাওয়ার পরে তোমার শরীর যখন শেষ হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, লয় হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কে আবার আমাকে জিন্দা করবে? বান্দারে এটা মনে করো না, কারণ যিনি তোমাকে প্রথমবার বানিয়েছেন পরের বারও বানাতে পারবেন কিনা? আসতে বললেন কেন? পারবেন কিনা? হ্যাঁ, আমার হাতে এটা কি বলেন? এটা কি গো? বলেন কি এটা? মোবাইল। মোবাইলের মিস্ত্রিকে এই এলাকায় কি বলে? মিকার বলে নাকি? মিকার বলে না? এটা নষ্ট হয়ে গেল ফোন, আপনি কামার খন্দে গেলেন, বলেন ভাই দেখেন তো কি হয়েছে, এরপরে মিস্ত্রি এইটা খুলে ফেললো, খোলার পরে সবগুলা পার্ট আলাদা আলাদা রাখলো, আপনি দেখলে মাথা হ্যাং করে, আরে এত কিছু খুলে ফেলেছে, ফিটিং দিতে পারবে কিনা? দেখবেন 10-15 মিনিট পরে আবার সব ফিটিং দেয়া, বলবে ভাই আপনার মোবাইল আপনি নেন। এই যে একটা মোবাইল পার্টস গুলো আলাদা আলাদা করে আবার জোড়া লাগাই দেয়, তার মাথায় জ্ঞান দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি কোনো কিছু খোলার পরে আবার ফিটিং দিতে পারে,